সালে এই 30 জুন আজকে সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু, ভৈরব মুর্মুর নেতৃত্বে আমাদের আদিবাসী সমাজ, কুলবাসী সমাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশের বিরুদ্ধে ঐতিহাসিক বর্ষতা বিরোধী আন্দোলন করেছে। আমি প্রথমেই হুল দিবসের জোহার জানাই ভগবান বিরসা মুন্ডা সহ আমাদের হুল আন্দোলনের সমস্ত যারা নেতৃত্ব, যারা আত্মবলিদান দিয়েছেন প্রত্যেককে প্রণাম নিবেদন করি। আমরা ইতিমধ্যে সিধু মুর্মু, কানু মুর্মু সহ তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রণাম করেছি। আমরা ভগবান বিরসা মুন্ডাকেও পুষ্পস্তবক দিয়ে প্রণাম করেছি। আমি আজকে একটি সামাজিক সংগঠনের প্রোগ্রামে সাকরাইলের রোহিণী গেছিলাম। আমি ঘাটাল সাংগঠনিক জেলা ভাতৃপ্রতিম সভাপতি তন্ময় দাস এবং সাথী বিধায়ক ঘাটাল জেলা কমিটির জিএস শীতল লতা সহ নেতৃত্বকে আমি কন্যা সুরক্ষা যাত্রা আয়োজন করার জন্য অনুরোধ করেছিলাম। আমি খুশি যে প্রায় 1,500 কর্মীরা এই 1 কিলোমিটার ব্যাপী কন্যা সুরক্ষা যাত্রাতে সমবেত হয়েছেন এবং সংক্ষিপ্ত পথসভায় বলে আমি দিল্লি থেকে আগত ফ্যাক্ট ফাইন্ডিং টিম ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সাক্ষাতের জন্য কলকাতা প্রস্থান করব। আমি রাজ্য কমিটির সদস্য রতন দত্ত সহ এই জেলার যিনি ইনচার্জ বিজয় মিত্র সহ জেলা কমিটির প্রমুখ নেতৃত্ব তপন দত্ত, অমূল্য মাইতি, তন্ময় ঘোষ, শতদল ভাই সহ আমাদের যারা আছেন সবাইকে সিন্ধু থেকে, ওম থেকে, কাশিদা থেকে, হাসিদি থেকে, স্বরূপ সাময়ী, শিশির গোলবী থেকে শুরু করে এসটি মোর্চার ভাই সুকেশ সোরেন থেকে শুরু করে যুব মোর্চা, মহিলা মোর্চা, এসটি মোর্চা, কিষাণ মোর্চা, ওবিসি মোর্চা সবাইকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে কেন? স্বাধীনতার এতদিন পরে এই পশ্চিম বাংলায় আমরা প্রত্যেকটা নারীকে মাতৃ চোখে দেখি। এই পশ্চিম বাংলায় প্রথম স্বামী বিবেকানন্দ আমাদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজোর অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা পূজা করেন ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে। আজকে এই জায়গায় আমরা সব সময় বলি না জাগিলে লড়ো না, এই বিশ্ব জাগে না। আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না যদি না মাতৃ সমাজ
ভগবান সৃষ্টি না করতেন, আজকে মমতা ব্যানার্জির আমলে এই রাজ্যে ছোট্ট শিশুকন্যা থেকে প্রবীণা নাগরিক পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই অত্যাচার, ধর্ষণ, খুন তাকে সব সময় ছোট ঘটনা হিসেবে বারে বারে তুলে ধরেছেন। এত বড় ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী 5 দিন মুখ বন্ধ করে রাখেন। তার কারণ প্রত্যেকটা ঘটনাতে জেহাদি তৃণমূল আর নইলে তোলাবাজ তৃণমূলের ভাইপো গ্যাংয়ের লোকেরা এর সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে খড়ি 5 দিন দিয়ে তখন বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে রেটের গন্ডগোল নিয়ে এই ঘটনা ঘটেছে। এটা একটা ছোট্ট ঘটনা। কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল রেপ হলে 20,000, হাফ রেপ হলে 15,000 টাকা ক্ষতিপূরণ দেব আমরা। এই মমতা ব্যানার্জি যখন বক্তব্যে 7 জন মুসলমান নারী, 4 জন শিশু কন্যাকে ভাদু আনারুল্লাহ পুড়িয়ে মারে, বলেছিল গ্যাস বাস্ট করে, টিভি বাস্ট করে ঘরে আগুন লেগে গেছে। এই মমতা ব্যানার্জি হাসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের ছেলে ক্লাস 9-এর শিডিউল কাস্ট পরিবারের মেয়েকে রেপ করে খুন করে, তখন বলেছিলেন ওদের সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল, প্রেমের তত্ত্ব। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী মেয়ে ক্লাস 12-এ ধর্ষণ করে খুন হয়, গ্রেফতার হয় যাবে। তিনি কে? তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা। মমতার পুলিশ বলে দেহ পুকুর থেকে উঠেছে, পাশে বিশেষ শিশু ছিল। এই মমতা ব্যানার্জি বারাসাতে ছাত্রী যখন রেপ করে খুন হয়, বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দেয়। 15টা পিপি হাইকোর্টে চেঞ্জ করে ফাঁসির আদেশকে খালাসে রূপান্তরিত করে। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, বাদীদের বাড়িতে পুলিশ নেই, যান কামদুনি দেখে আসবেন। রেপ যে করেছিল তার বাড়ির সামনে মমতার পুলিশ বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে, হাউস গার্ড। এই তো চরিত্র মমতা ব্যানার্জি। মেডিকেল কলেজের ডাক্তার অভয়া বোন সিভিক ভলেন্টিয়ার্সের হাতে রেপ হয়, খুন হয়। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেন, আর মমতা বলেন 10 লাখ তো দেওয়া যেতেই পারে। আজকে কসবা ল কলেজের ছাত্রী ধর্ষিতা হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে। ছাত্রীর সঙ্গে মহিলা কমিশন, দিল্লি থেকে আসা টিম
কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। কিসের এত গোপনীয়তা মাননীয়? তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা ভাইপো গ্যাং, সর্বত্র ভাইপো গ্যাং। দেবরাতে যারা তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের ঠিকই খুঁজে পাবেন না। প্রদীপ তোর আছে, ভাইপো গ্যাংয়ের রাজ চলছে। ভাইপো গ্যাং কলেজে, ইউনিভার্সিটিতে, সব জায়গায় ভাইপো গ্যাং। আমাদের কোন মেয়ে, কোন কন্যা, কোন বোন দিদি এই মমতার আমলে সুরক্ষিত নয়। তাই কন্যা সুরক্ষা যাত্রা বাঁচাতে হবে। আমার বোনেদের, কন্যা লক্ষ্মীদের রাস্তায় নামতে হবে। মমতা হটাও, কন্যা বাঁচাও। উপায় নেই। একদিকে জেহাদি, একদিকে ভাইপো গ্যাং, অন্যদিকে মমতা পুলিশ একসঙ্গে কাজ করছে। তাই জাগুন জনগণ, পথই পথ দেখাবে। রাস্তায় নামুন, দিকে দিকে জোট বাঁধুন। এটা যদি বিজেপি রুল স্টেট হতো, উত্তর প্রদেশের মতো 24 ঘন্টায় ফয়সলা হয়ে যেত। একটা ফয়সলা হয়ে গেলে আর একটা লুম্পেন ধর্ষক, জিহাদি সাহস হতো না। কোন বোন, কন্যা, দিদির দিকে আঙুল তোলা। যাহা ওপারের ইউনুস, তাহাই এপারের মমতা খালা। কোন তফাৎ নেই। দেখেছেন না বাংলাদেশের মুরাদপুরে হিন্দু মহিলাটাকে? দেখেছেন? চোখে দেখা যায় না। অনুব্রতর ভাষা শুনেছেন? শুনেছেন? কানে শোনা যায় না, মুখে বলা যায় না। এই তৃণমূলের দিদি বোনেরা, আপনারাও সাইজ হচ্ছেন। গতকাল সিউড়ি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী, তাকে কেষ্টর জেহাদি বাহিনী প্রকাশ্য রাস্তায় পেটাচ্ছে। পঞ্চায়েত সমিতির সভানেত্রী, আইনে বার আছে, তাই নাম বলতে পারলাম না। আজকে বাংলার অবস্থা এই জায়গায়। আপনারা ঐক্যবদ্ধ হবেন তো? আমি একটু আগে সাঁকরাইলে বসে বলে এসেছি রোহিণীতে, আমার আদিবাসীরা তীর ধনুক টাঙ্গিগুলোকে একটু বের করতে হবে। অনেক হয়ে গেছে। গোটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁসাই আর সুবর্ণরেখা নেই। পানি সব লোপাট, সব নদী খেয়ে ফেলেছে। আর এই কলাইকুণ্ডা, এই রেশমি সিমেন্ট, চৌরঙ্গি থেকে লোটাশনি, সব আদিবাসীদের জমি খেয়ে ফেলেছে। পাটোয়ারি মানে ভাইপো, ভাইপো মানে পাটোয়ারি। সব শেষ, কিচ্ছু নেই। আগে তৃণমূলকে লোক বলতো চোর। কসবা ল কলেজের পরে সবাই বলছে তৃণমূল মানেই ধর্ষক। ধর্ষকদের নেত্রীকে খালা মমতা আবারকে সবাই বলছে। এ লড়াই চলছে, চলবে। কালকে 2টো বড় কন্যা সুরক্ষা যাত্রা আছে আমার।
একটা ময়নাতে, একটা কোলাঘাটে। 2 তারিখে যদি কোর্ট অনুমতি দেয়, যুব মোর্চার কসবা অভিযান, ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার ভাইরা, আপনারা আপনাদের সভাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন। আমরা কসবা চলো ডাক দিয়েছি, আমরা এদের ছাড়ব না। 5 তারিখে অভয়ের বাবা মার কাছে যাব, বলবো 9ই আগস্ট 1 বছর বিচার আপনি পাননি, আপনি বলেছেন আমি মমতার পদত্যাগ চাই, তিনি আসল বাধা। আপনি 9ই আগস্ট ডাক দিন, আরেকবার নবান্ন যেতে হবে। আমরা ছাড়ব না যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গেমকে জেলে পুরতে না পারছি। আমাদের লড়াই চলছে, চলবে। কন্যা বাঁচাও, মমতা হটাও, মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও, মমতা হটাও, কন্যা বাঁচাও। সবাই ভালো থাকবেন। আমি বলেছি এখানকার এমএলএ কোনো ধরেনি, কিনতে গেছিল, মমতা পাঠিয়েছিল কালীগঞ্জে, তো ঘাট ধাক্কা মেরে দাঁড়িয়েছে। আমি বলছিলাম ওই দিদিটা ছোট্ট তামান্নার মাকে জুতো দিয়ে মারা উচিত ছিল, কিনতে গেছিল। এখনো সবাই টাকায় বিক্রি হয় না। ওই হালাল পেড়া গজা খাননি তো কেউ? হালাল পেড়া গজা জালি মমতা, দীঘার রথের চাকাও গড়ায়নি, নারকেলও থাকে। আমাদের বেতার 4 মন্ডল সভাপতি দাদাকে বরণ করে নিচ্ছে। 1 নম্বর মন্ডল সভাপতি সঞ্জয় ঘোড়াই, माननीय तपन्ना। यदि तपाई आफ्नो फ्युचर राम्रो बनाउन, स्किल बढाउन र त्यही स्किल अनुसार प्लेसमेन्ट पाउने युनिभर्सिटीको खोजीमा हुनुहुन्छ भने मेधावी स्किल युनिभर्सिटी तपाईको लागि बेस्ट इन्स्टिट्युट हो। यहाँ तपाईले पढाइसँगै सिप पनि सिक्न सक्नुहुनेछ, जसले तपाईलाई एक इन्डस्ट्री रेडी प्रोफेसनल बनाउनेछ। स्किल बेस्ड एडुकेसन प्रणाली मार्फत यहाँ दिन्छ प्र्याक्टिकल ट्रेनिङ, जब ओरिएन्टेड लर्निङ अनि रियल वर्ल्ड एक्सपोजर। चाहे तपाई इन्जिनियरिङ, हेल्थ केयर, म्यानेजमेन्ट वा भोकेशनल कोर्सेसहरुमा इच्छुक हुनुहुन्छ, मेधावी स्किल युनिभर्सिटीले सबै क्षेत्रको लागि पर्फेक्ट बनाउनेछ। सिक्किमको शान्त वातावरण, एक्सपिरियन्स टिचर्स र सपोर्टिभ म्यानेजमेन्टले तपाईको स्किललाई अझ प्रभावकारी बनाउनेछ। आफ्नो उज्जवल भविष्यको निम्ति जोइन गर्नुहोस् मेधावी स्किल युनिभर्सिटी सिक्किम। भिजिट गर्नुहोस् तोपाखानी लोवर चिसोपानी, सिङताम सिक्किम, अथवा दिएको नम्बरमा सम्पर्क गर्नुहोस्।